প্রথম আলোর দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী নবম পে স্কেল নিয়ে নতুন অগ্রগতি কেন এখনো আসছে না চূড়ান্ত সিদ্ধান্ত এ নিয়ে আজকের আলোচনা। বাংলাদেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের বহুদিনের অপেক্ষা নবম জাতীয় পে স্কেল নতুন বেতন কাঠামো কবে ঘোষণা হবে, বেতন কতটা বাড়বে এবং কেন এতদিনেও সিদ্ধান্ত আসছে না, এসব প্রশ্নের উত্তর খুঁজছেন সংশ্লিষ্টরা। সম্প্রতি নবম জাতীয় পে স্কেল নিয়ে নতুন কিছু তথ্য সামনে এসেছে। এসব তথ্য বলছে সরকার নতুন বেতন কাঠামো নিয়ে কাজ চালিয়ে গেলেও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে এখনো কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা রাখা হয়েছে। প্রশ্ন উঠতে পারে এত দীর্ঘ সময় কেন লাগছে। সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য অনুযায়ী এর অন্যতম কারণ বর্তমানে বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, বিভিন্ন দেশগুলোর মধ্যে চলমান যুদ্ধ এবং আন্তর্জাতিক বাজারে অস্থিরতা বাংলাদেশের অর্থনীতিতেও প্রভাব ফেলেছে। একই সঙ্গে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব ব্যবস্থাপনা এবং সরকারি ব্যয়ের ভারসাম্য রক্ষা এসব বিষয় সরকারকে অত্যন্ত সতর্ক অবস্থানে রেখেছে। বিশ্লেষকদের মতে নতুন জাতীয় পে স্কেলের বাস্তবায়ন মানেই সরকারের জন্য প্রতি বছর কয়েক হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয়। তাই অর্থনৈতিক সক্ষমতা বিবেচনা করে এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ খুবই সীমিত। এ কারণে সরকার বিষয়টি ধাপে ধাপে পর্যালোচনা করছে এবং সব দিকে বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে। তবে দীর্ঘদিনের অপেক্ষার মধ্যেও আসার খবর রয়েছে। জানা গেছে নবম পে স্কেলের খসড়া তৈরির কাজ এখনো প্রায় শেষ পর্যায়ে। বর্তমানে বিচার বিভাগ, সশস্ত্র বাহিনী, প্রশাসনের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে একটি ভারসাম্য নিশ্চিত করার বিষয়ে আলোচনা চলছে। অর্থাৎ শুধু বেতন নয়, পুরো সরকারি বেতন কাঠামোকে সমন্বিত ও কার্যকর করার বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। এই প্রক্রিয়াকে আরো এগিয়ে নিতে চলতি বছর 21শে এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে 10 সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়। এই কমিটির দায়িত্ব হলো নতুন বেতন কাঠামোর বিভিন্ন দিক পর্যালোচনা করে একটি চূড়ান্ত সুপারিশ সরকারের কাছে উপস্থাপন করা। কমিটির কাজ শেষ হওয়ার পরই পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়া শুরু হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মহল। এদিকে নতুন বেতন কাঠামো নিয়ে যেটি সবচেয়ে বেশি আলোচনা রয়েছে সেটি হলো সম্ভাব্য বেতন বৃদ্ধি। নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী বর্তমানে 20 গ্রেড বহাল রেখে বেতন ও বিভিন্ন ভাতা 100 থেকে 140% বৃদ্ধি করার প্রস্তাব দেওয়া হয়েছে। সেই সুপারিশ অনুযায়ী সর্বনিম্ন মূল বেতন 20,000 টাকা এবং সর্বোচ্চ মূল বেতন 1,600,000 টাকা নির্ধারণের প্রস্তাব রয়েছে। তবে এখানে একটি বিষয় পরিষ্কারভাবে মনে রাখা প্রয়োজন, এসব সংখ্যা এখনো প্রস্তাবিত সুপারিশ। সরকার আনুষ্ঠানিক অনুমোদন না দেওয়া পর্যন্ত এগুলো কার্যকর হচ্ছে না। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত বিভিন্ন তালিকা কিংবা নিশ্চিত দাবি, এসব তথ্য যাচাই ছাড়া বিশ্বাস করার কোনো সুযোগ নেই। সরকারও এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়েছে সেগুলো এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। কারণ চূড়ান্ত সিদ্ধান্ত ও আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া কোনো তথ্যকে নিশ্চিত হিসেবে ধরে নেওয়া যাবে না। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি বলছে নবম জাতীয় পে স্কেল নিয়ে কাজ থেমে নেই, বরং চূড়ান্ত সিদ্ধান্তের আগেই অর্থনৈতিক বাস্তবতা, প্রশাসনিক ভারসাম্য এবং দীর্ঘমেয়াদী আর্থিক প্রভাব সবকিছু গভীরভাবে পর্যালোচনা করা হচ্ছে। এখনো দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীদের দৃষ্টি সরকারের পরবর্তী ঘোষণার দিকে, কারণ সেই ঘোষণায় নির্ধারণ করবে দীর্ঘমেয়াদী প্রতীক্ষার অবসান ঘটিয়ে কবে কার্যকর হবে নবম জাতীয় পে স্কেল এবং সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো। ততদিন পর্যন্ত নির্ভর করতে হবে কেবল সরকারের আনুষ্ঠানিক তথ্য ও ঘোষণার উপর। গুজব নয়, নিশ্চিত তথ্যই হতে পারে এই অপেক্ষার সবচেয়ে নির্ভরযোগ্য ভিত্তি। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। পে স্কেল নিয়ে সর্বশেষ তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ধন্যবাদ সবাইকে।